জানো, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ আমার বুকে। সত্যি? হ্যাঁ, বিশাল আকাশের বুক থেকে চাঁদ যেমন পৃথিবীকে আলোকিত করে দিয়েছে, তেমনি তোমার প্রেমের আলো আমার হৃদয়ের পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। অমন করে বলো না, কারণ কালো মেঘে ঢাকা পড়লে তোমার হৃদয়ের পৃথিবীতে আধা নেমে আসবে। বজ্রাঘাত করে আমি সে মেঘকে বৃষ্টি করে ছড়িয়ে দেব, তবু তবু তোমাকে আড়াল হতে দেব না। স্যার, আপনার বেডটি। তুমি অমন করে কি দেখছেন? নিন, আপনার চা নিন। স্যার, আপনি কি করছেন? স্যার, আপনার দুধ। কি হল, দুধ নেবেন না? দাও। আরে, একই অবস্থা, সব দুধ তো নিচে পড়ে যাচ্ছে। মানে তুই? আরে এইসব বাজে অভ্যাসের লাইগাই চাচা তোমারে হোটেল ব্যবসা দেখাশোনা করতে কইছে। আজ রিসেপশনিস্টের ইন্টারভিউ আছে, তুমি জলদি যাও। ঠিক আছে। হোটেল সাদেক ইন্টারন্যাশনালের রিসেপশনিস্ট পদে লোক নিয়োগ? তাহলে ওখানে গেলেই সাদেকের দেখা পাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, উনারা রিসেপশনিস্টের ইন্টারভিউ দিতে এসেছেন। ভালো। একজন একজন করে ভিতরে পাঠিয়ে দিন। ওকে স্যার, ওকে। আপনি? ইন্টারভিউ দিতে এসেছি। ও, আপনার নাম? মুন। মুন? আর আমি স্কাই, এই হোটেলের ভাবি মালিক। আমার বুকে থাকার জন্য কিন্তু আপনার জন্ম। জি। এই না মানে আমি আকাশ আর আপনি মুন। এখানে আমার যোগ্যতার সার্টিফিকেট আছে। সার্টিফিকেটের দরকার কি? আপনি নিজেই তো একটা সার্টিফিকেট। পার্সোনাল সেক্রেটারি হিসেবে আর কোথাও কাজ করেছেন কি? পার্সোনাল সেক্রেটারি? কিন্তু বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল রিসেপশনিস্টের জন্য। মানে বিজ্ঞাপনে ভুল ছাপা হয়েছিল। চাকরিটা পার্সোনাল সেক্রেটারি, আর এই পোস্টের জন্য আপনি একমাত্র ফিটেস্ট ক্যান্ডিডেট। কংগ্রাচুলেশন, আপনার চাকরিটা হয়ে গেছে। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম, ওয়েলকাম। আজ থেকে চোখে চোখ রেখে, হাতে হাত রেখে স্ট্যান্ডার্ড ভাবে আমার পাশে থাকবেন। আপনি জানেন পার্সোনাল সেক্রেটারির কাজ কি? না। কামন কামন কামন, এই আউট আউট, বসুন। তার কাজ হচ্ছে বসের সাথে সবসময় থাকা, বসের সুবিধা অসুবিধা দেখা, মনের গোপন কথা গোপন রাখা, আর ভালোবাসা দিয়ে মনকে শান্ত করা। এটা কোন ধরনের ভদ্রতা? চলি। আমাকে অপমান?
হ্যালো হ্যালো মিস, এক্সকিউজ মি। এই মেয়ে, তুমি আমাকে কি ভেবেছো? হ্যাঁ, তোমার মতো শত মেয়েকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। হ্যাঁ, কে তুমি যে এত অহংকার তোমার? সামান্য একটা চাকরি খোঁজে মেয়ে তুমি। আর আমি কে জানো? সাদেক শিকদারের একমাত্র ছেলে, এই বিশাল হোটেলের মালিক। ও, তুমি তাহলে সাদেকের ছেলে? তোমার হাত ধরে আমাকে তোমার বাবা পর্যন্ত পৌঁছতে হবে। আজ পর্যন্ত কোনো মেয়ে এই আমাকে প্রত্যাখ্যান করেনি, আর তুমি আমাকে বলো তোমার যে কিসে কিসে কম আছি আমি? হ্যাঁ, ধন দৌলত, টাকা পয়সা। হ্যাঁ, এই দেখো তার নমুনা। কোনো মেয়ে যদি তার ইজ্জত বিক্রি করতে না চায়, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী লোকও তা কিনতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? একবার যখন তোমার দেখা পেয়েছি, তখন ভালোবাসার বিনিময় তুমি আমাকে জড়িয়ে নেবে। আমি তোমাকে ভালোবাসার শিকল দিয়ে বাঁধবই। ভাবি, মেয়ের শোকে নিজেকে আর কত কষ্ট দেবেন? আকরাম ভাই, আমি যে মা, কি করে সন্তানের কথা ভুলে থাকবো? হ্যাঁ, এ কথা সত্য, কিন্তু যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। আর তাই তো দোলাকে আপনার হাতে তুলে দিয়েছি। আমার অনুরোধ, দোলার মাঝে সেই কষ্টকে ভুলে থাকার চেষ্টা করুন। আকরাম ভাই, দোলা আছে বলেই মনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি। আপনার ঝিনুক কেমন আছে? মাহারা মেয়ে আমার ভালোই আছে, তবে আমার আদরটা বেশি পেয়ে নিজের খেয়াল খুশি মতো চলছে। বহুদিন পর দেখা, তাই চাকরি নিয়ে নতুন জীবনে ফিরে যাওয়ার আগেই আমাকে সেই খবর জানাতে এসেছো? হ্যাঁ, আমি কেমন আছি, পড়ালেখা কেমন চলছে, আর তোমার ফুলদানিতে ফুল হয়ে থাকবো কিনা। হ্যাঁ, কারেক্ট। আসলে ভালোবাসার মানুষটির মনের কথা ভালোবাসার মানুষই বলতে পারে। কলেজ জীবনে প্রেম নিবেদন ছিল প্রেমিকের মতোই, সারা দেয়নি পড়ালেখার ব্যাঘাত হবে বলে আর বাবার ভয়ে। কিন্তু এতদিন পর যেভাবে কাছে ডাকলে, তাতে আমার মনে ঘৃণারই জন্ম দিলে। হ্যাঁ, আমি গিরিঙ্গির মাস্টার পেজকে লাগাই দিছি। সরি ব্যর্থ প্রেমিক, গোলাপ ছুলাম আমি আর উপহার পেলে তুমি। শোনো, যদি ইশারায় কাছে না আসে, তাহলে আমার ফর্মুলা কাজে লাগাও। মাই ডিয়ার ব্রাদার, ফর্মুলাটা কি?